আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো অনেকে জানতে চাও আমি কেকের প্রোডাক্টগুলো কোথা থেকে কিনি, সবচেয়ে কম রেটে কোথায় পাওয়া যায়। তো আসলে তোমাদের জন্য আজকের ভিডিওটা করা। আজকে মার্কেটে গিয়েছিলাম, অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়েছি। যেহেতু একটি নতুন উদ্যোগ শুরু করেছি, ছোট্ট একটি বিজনেস, হোমমেড থেকে একটু বাইরে যাচ্ছে, যেটা আমি ঘরে বসে অনলাইনে করতাম, এখন একটু বাইরে এই জিনিসটা করার চেষ্টা করতেছি। কোনো শপ নিয়েছি তা না, একটু ফুডকার্টের মাধ্যমে শুরু করতে চাচ্ছি। সবাই দোয়া করো, সাপোর্ট করো, ইনশাল্লাহ এগিয়ে যাব। কোনো কাজই ছোট না, কাজকে আমি সম্মান করি, মূল্যায়ন করি, ভালোবাসি। যারা কাজ করে তাদেরকে আমি অনেক সম্মান করি। কাজ হোক ছোট হোক বড়, সেটা বড় কথা না, যে কোনো কাজ ছোট থেকেই বড় হয়। তো কাজকে অবহেলা করার কিছুই নেই। আপনি তো খারাপ কিছু করছেন না, আপনি ভালো কিছু করছেন, পরিশ্রম করছেন। আপনি পরিশ্রমের টাকা দিয়ে যদি একটি টাকা দিয়ে যদি একজন মানুষের মুখে আপনি হাসি ফোটাতে পারেন, একজনের অভাবও দূর করতে পারেন, এটাই আলহামদুলিল্লাহ অনেক বড় একটি পাওয়া, ঠিক না? তো আসলে কেকের বিজনেসটা শখের বশেই করা। যে ছোট্ট একটি মেয়ে যখন 14-15 বছরে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি, যে মেয়েটা ডাল আর ভাতও রান্না করতে পারতো না, সেই মেয়েটা আজকে অনেক কিছু পারে। কীভাবে পারে সেটাই কথা, চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারে। এখন আলহামদুলিল্লাহ এমন কোনো রান্না নেই হয়তো আমি পারবো না, একবার দেখিয়ে দিলে ইনশাল্লাহ ব্যাটারটাই করে দিতে পারবো। তো যাই হোক, কেকটা কিন্তু অনেক বছর আগে থেকে যে করি তা না, ইউটিউব দেখে তো টুকটাক আগে বানিয়েছি, বাট প্রফেশনালভাবে কিন্তু শুরু করেছি প্রায় 2 বছর হবে। তো যাই হোক, কোনো কাজ যখন করবেন প্রফেশনালভাবে, তো এটার কিন্তু একটাই সার্টিফিকেটের প্রয়োজন হয়, প্রাতিষ্ঠানিক একটা শিক্ষার প্রয়োজন হয়। ইউটিউব দেখে অনেক শিখেও তারপরও নিজের একটা কনফিডেন্স ছিল না। যখন প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা নিয়েছি তখন থেকে কনফিডেন্সটা বেড়ে গেল। বিশেষ করে কাস্টমারের রিভিউগুলো, আশেপাশের আত্মীয় স্বজনরা যখন ভালো রিভিউ দিয়েছে, আপু অনেক ভালো লাগে তোমার কেক, অনেক মজা, তখন থেকে কনফিডেন্সটা বেড়ে গেল। আমি কিছু করতে পারি, এটা দিয়ে কিছু করা সম্ভব। তখন থেকে কিন্তু ছোট্ট পরিসরে শুরু করলাম অনলাইন বিজনেসটা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা সাড়া পেয়েছি সবার কাছ থেকে। এখন কিন্তু নতুন করে আরেকটি পথ চলা শুরু। তো সবাই সাপোর্ট, ভালোবাসা। খেলার ছলেই কিন্তু মেলাতে বসিয়েছিলাম আমার কেকের স্টল। সেখান থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি, সবাই অনেক বেশি রিভিউ ভালো পেয়ে, ভালোবাসা পেয়ে মনে হলো না, এটা দিয়ে কিছু একটা করা যায়। আসলে আপনি, আমি, সবাই যে সবচেয়ে বেটার যেটা করব, যেটা পারবো সেটা নিয়ে আগে বাড়া উচিত। সেটাই আপনি সবচেয়ে বেটার করতে পারবেন, যেটা আপনার কনফিডেন্স আছে। তো আমি ভাবলাম এটা নিয়ে কিছু একটা করতে পারি। তো আমার অনলাইনে যে বিজনেসটা, সেটা ফুডকার্ট, মানে ক্যাটারিং বিজনেস আর কি, ফুড বিজনেস। সব ধরনের ফুডে আমি অনলাইনে ডেলিভারি দিয়ে থাকতাম। যাই হোক, ঘরে বসে বসে আর কী করবো, শখের বসে এগুলো করতে করতে আসলে কীভাবে যে বিজনেসে জড়িয়ে গেলাম নিজেও জানি না। যাই হোক, ছোটো, আমি অনেক বড় বিজনেস করছি তা না, ছোটো, কিন্তু আমার কাছে এটাই অনেক বড় একটি পাওয়া। ঘরে বসে যদি আমি 2 টাকা ইনকাম করতে পারি, এটাই অনেক বড় পাওয়া। না হলে এখন আমি কি করতাম, রান্না করতাম, খেতাম, ঘুমাতাম, ঘুরতাম, তাই না? তো আমি 2 টাকা যদি ইনকাম করতে পারি, সেটা আমি পরিশ্রম করে নিজের যোগ্যতা দিয়ে করছি আলহামদুলিল্লাহ। তাতে আশেপাশের মানুষগুলো অনেক কথা, অনেক সমালোচনা করবে, আমি ডোন্ট কেয়ার। এগুলো আসলে আমি কখনোই কেয়ার করিনি, এখনও করি না। কারণ আমি জানি আমি কারো কোনো ক্ষতি করছি না, আমি নিজের যোগ্যতা যা পারছি তা করছি। আসলে মানুষ যখন কিছু করতে পারবে না, আপনি যখন কিছু করবেন, আমি যতটুকু বুঝি, তখন মানুষ জ্বলবে যে আপনি কিছু করতে পারেন, অন্য কেউ করছে, সেটা তারা মেনে নিতে পারে না। তো তাদের আর কোনো কাজ থাকে না, তো খারাপ মন্তব্য, খারাপ সমালোচনা তারাই করবে। আর যারা ব্যস্ত তাদের এত সময় নেই কারো জীবনে ঘাটাঘাটি করার, কে কী করলো। আসলে যেমন আমি, ওগুলো সময় নেই, কে কী করলো, কে কোথায় কী করছে। তো এরকম আসলে কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেউই ঘাটাঘাটি করা উচিত না, সমালোচনা করা উচিত না। পারলে সাপোর্ট করো, না পারলে দূরে থাকো। খারাপ কিছু মন্তব্য করা কিন্তু ঠিক না। যে যার মনের খোরাক যেভাবে মেটাতে পারে, যার ভালো লাগে, যেটা করে আমি স্যাটিসফাই, আমি এটা করে আমার কাছে ভালো লাগে। কেক নিয়ে কাজ করতে অথবা যে কোনো ফুড নিয়ে কাজ করতে, তা আমি এটা, আমার উপরে আত্মবিশ্বাস আসছে যে না, আমি এটাতে কিছু করতে পারবো। এই জন্যই আমি শুরু করছি। তো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স সবার পাচ্ছি, তোমাদের দোয়ায়। সবাই আমার পাশে থেকো এভাবে,
ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব আশা করি। প্রতিটা মানুষই ছোট থেকে বড় কিছু করে, তো স্বপ্নটা আসলে অনেক বড়, তো সময়টা হয়তো অনেক বেশি লাগবে। তো আল্লাহ পাক যদি চায় আসলে সবই সম্ভব। চেষ্টা করতে থাকি, ইনশাল্লাহ হয়তো বা একদিন পূর্ণ হবে। সবাই এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো আজকের মতো কিন্তু এখানে বিদায় নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।